আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন মডেল টেস্ট 5, যেটি প্রফেসর প্রকাশনী কর্তৃক শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য তারা দিয়েছে। আমরা ইতিপূর্বে বাকি মডেল টেস্টগুলো আলোচনা করেছি। এছাড়াও বাজারের আরও একটি সেরা বই ডাইজেস্ট প্লাস বইয়ের, যেটা বিদ্যাবাড়ি প্রকাশনী, সেই মডেল টেস্ট নিয়েও আমরা আলোচনা করেছি। তো আমাদের আলোচনার আজকের বিষয় বাংলা ও সাধারণ জ্ঞান। শুদ্ধ বানান কোনটি? শাশুড়ি। বাবুর্চি কোন ভাষার শব্দ? তুর্কি। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? প্রাকৃত ভাষা থেকে। কোনটি চলিত ভাষার নিজস্ব বৈশিষ্ট্য? তদ্ভব শব্দ বহুলতা। হাইফেন বাংলায় কি বলে? সংযোগ চিহ্ন। অদিষ্ট এর বিপরীত শব্দ কোনটি? নিষিদ্ধ। উল্লেখ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উথ যোগ লেখ ক নম্বর। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? ননদ। কোনটি শুদ্ধ বাক্য? একথা প্রমাণিত হয়েছে ক দাগ। কপল শব্দের অর্থ কি? গাল। পুত্র এর সমর্থক শব্দ হচ্ছে আন্তজ। কলির সন্ধ্যা বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? দুঃখের সূচনা। যে নারী প্রিয় কথা বলে? প্রিয়ংবদা। মধ্য পদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। জ্যোতি বা ছেদ চিহ্ন বাক্যে ব্যবহৃত হয় কেন? বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য গ নম্বর। বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। দুলনা শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? ক নম্বর। দুলযোগ অনা, দুলনা। সাহিত্য বিশারদ কোন সমাসের উদাহরণ? সপ্তমী তৎপুরুষ। সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে? শেষ পদে। গগনে গরজে মেঘ, এখানে মেঘ কোন কারক? কর্তৃকারক। তদ্ভব অর্থ হলো তার থেকে উৎপন্ন। কোনটি চলিত রূপ? চলিত রূপ হচ্ছে তুলো। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য? তৎসম। নিচের কোনটি পারিভাষিক শব্দ? সচিবালয়। কোনটি উভয়লিঙ্গ? সন্তান। এই টিকগুলোর বিস্তারিত আলোচনা দেখতে হলে আপনাকে অবশ্যই আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে হবে। লাইভ ক্লাসে সেখানে আমরা এই প্রশ্নগুলোর বিস্তারিত আলোচনা করি, যে কেন কিভাবে এটা হলো, বা এর পাশাপাশি আর কোন ধরনের এমসিকিউ আসতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো এরপর আমরা চলে যাচ্ছি সাধারণ জ্ঞানে। পদ্মা নদী কোন স্থানে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে? চাঁদপুর। নদী থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে? রাঙামাটি। কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 1992 সালে। রামসাগর দিঘি কোথায় অবস্থিত? দিনাজপুর। মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য বিজয় 71 কোথায় অবস্থিত? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। মারমা উপজাতি কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে? চিম্বুক পাহাড়ে। চীনের প্রতিবেশী দেশ কয়টি? চীনের প্রতিবেশী দেশ হচ্ছে 14টি। লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? মুঘল। নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি বলে? র্যাম। বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অর্থাৎ আখ, ঈশ্বরদী। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি কোন রশ্মি বের করে? ক্ষতিকর কোন রশ্মি বের করে? সঠিক উত্তর হচ্ছে মৃদু রঞ্জন রশ্মি। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? ফরিদপুর। একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কী হবে? কমবে। ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটি? অক্সিজেন। কোনটি হৃদরোগের কারণ? ধূমপান। আয়তনের সবচেয়ে বেশি বৃহত্তম দেশ কোনটি? রাশিয়া। একক দেশ হিসাবে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। বর্তমান বিশ্বের কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? নিউজিল্যান্ড, জাপান, সুইজারল্যান্ড। কোনটা হবে? জাপান। জুলু উপজাতি বাস করে কোথায়? দক্ষিণ আফ্রিকা। ম্যাকমোহন লাইন বিভক্ত করে ভারত চীনকে। মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়? 6টি। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কোন সালে উন্নয়নশীল দেশের কাতারে উন্নতি হবে? 2026। কততম সদস্য হিসেবে সুইডেন ন্যাটোতে যোগদান করে? 32তম। পৃথিবীর কোন নগর 2 মহাদেশে বিস্তৃত? ইস্তানবুল। ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম কি? বাকিংহাম। আর এখানে টিকমালা আছে, আপনাদের কোনো কিছু সন্দেহ হলে এখান থেকে টিকপত্রের সঙ্গে মিলাই নিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ 5 নম্বর মডেল টেস্ট দেখলেন। আমরা আগামীকাল 6 নম্বর মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। তো কথা হচ্ছে, আপনারা যদি আমাদের সাবস্ক্রাইব করেন তাহলে আমরা একটু অনুপ্রেরণা পাই
এবং এই অনুপ্রেরণা থেকে হয়তো আগামী দিনে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। আমরা অনেকে ছিলাম যারা একসঙ্গে বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছি। বর্তমানে আমরা আপনাদের সুবিধার জন্য এই কন্টেন্ট ভিডিও বা এই ধরনের জাতীয় ভিডিও, শিক্ষামূলক এডুকেশন ভিডিওগুলো তৈরি করছি। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের আগানো সম্ভব নয়। আর যারা আমাদের সঙ্গে আছেন, আপনাদের সকলকে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের পরিবারের সকলের উপর শান্তি বর্ষিত হোক সেই দোয়া কামনা করি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।